বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারে আমি খোঁজা দিয়ার গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদীর খানোর মধ্যে আপনি পৌঁছাইয়া দেখুয়া গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিরে আপনি জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে রিলেশন লাগাইতে চাই, আমি আল্লাহরে জমিনের মধ্যে মহব্বত করতে চাই, আমি আল্লাহ খোঁজা দিয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিন থেকে অনুসরণ করে। কই সুবহানাল্লাহ। যত মুসলমানে জমিন নবীরে অনুসরণ করবায়, নবীরে ফলো করবায়, কিয়ামতের ময়দানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আমারে ফলো করিয়া জমিন আমল করব, আমার উম্মতে যখন আমারে অনুসরণ করিয়া জমিন তার জিন্দেগি ওখান জমিনের মধ্যে খাটাই ভরে হয়, কিয়ামতের ময়দানে আমার উম্মতরে যত সময় আমি নবীর জন্য তো নিছি না, অত সময় পর্যন্ত আমি নবীর জন্য তো যাইতাম না। সুবহানাল্লাহ। এখন আমরা নবীর অনুসরণ কোনটা? দাড়ি বেলেট লাগাইয়া নবীর অনুসরণ না নবীর বিরোধিতা? মাথইন না নবীর বিরোধিতা। টখনু ফিন্দিয়া টখনু গুড়িয়া কাপড় পরিধান করা নবীর ফলো করা না নবীর বিরোধিতা করা? এখন মুসলমান যুবক আর যুবতী হলে এখনকার যে মডার্ন ডিজিটাল জিন্দেগি আইছে, আমার মা বোনিন তোর কাপড় শর্টর আর যুবক ভাইয়ের তোর কাপড় লম্বাও নানি এমন লম্বা হয়। মার্কেটও যদি আপনি যাইন কোনো ফুরি টাইম জিন্সর প্যান্ট যদি আপনি লাগাইল তখন আর উপরে টি শার্ট লাগাইল তে তাইরে ছেলে নামে বুঝাও যায় না, মনে হয় হিজরাও লিখি থাক মার, যেটা বাস্তব না। আর আমার বাইনতে যে প্যান্ট লাগাইন হাফ প্যান্ট, ট্রেনও গেলে পাওয়া যায়, গাড়ির বাসও গেলে পাওয়া যায়, কোনো পার্কও গেলে পাওয়া যায়, শর্ট ড্রেস লাগায়, এতে বোঝা যায় আমার বোন বাইকু জমিন দিনে দিনে খালি বেঠিও। আর হাসাও তো এমন বেটি নইন দেখবা বাটে বেটির বাড়ুয়া হল, বাড়ুয়া বুঝইনি, বেটিয়ে খানোদরি ঘুরায়, বেটিয়ে খানোদরি ঘুরায়। তো আমরা বাড়ুয়া হইতাম না, মরতে মুজাহিদ হইতাম, সব একমত নি? সারা রাজিয়া শোন তো আবো ভাত খাইছি না, ভাত তো মাদ্রাসাত খাই মতো বেটিনতে ভাইতা উঠা না, না বেটিনতে তো সামোসো মারুন, বেটা খুঁজলে দারে মারুন না বাতে থারে মারুন আতে, দারে মারুন না আতে থারে মারুন বাতে, হাসান তে বেটি আর কিচ্ছু পারতো না, কিন্তু সামোসো মারা জানে। জামাই সীতা করবার লাগি হয় জাল বেশ দিব আর নাই ভাত ফেড়া বানাইব। এর লাগি আমরা কিতা হইতাম ভাই ভাই যুবক হল হারি ফেলটি আইতে রাখানো ওয়াজও যুবক হলের উপরে ওর আইতে দো। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত সময় তুমি মুমিন হইতে পারতাই না, যত সময় তোমার জান ও মাল তাকিয়া বিবি বাচ্চা ওলাদ তাকিয়া পরিবার পরিজন তাকিয়া সমস্ত দুনিয়ার তাকিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তোমার মায়া বেশি হইতো না রে ভাই, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া তোমার পক্ষে সম্ভব নাই। হুকুন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল জমিন তাকি আমার উম্মতে আমার লগে যদি সম্পর্ক আর ভালোবাসা জমিন স্থাপন করতে চায়, আবার উম্মতরে কইয়া দিয়ে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইতো, সুন্নতর উপরে আমল জমিন করিয়া যাইত রে ভাই। আবার উম্মতে যখন সুন্নত দিয়া জীবন খান জমিন রঙ্গিন করব, সুন্নতের উপরে আমল করিয়া যাইব, কিয়ামতের ময়দানে আমার উম্মতরে অত সময় পর্যন্ত আমি জান্নাত যাইতাম না, যত সময় আমার উম্মতরে জান্নাত লইয়া গেছি না। কও সুবহানাল্লাহ। এল্লা কি মুমিন হইতে হইলে সিফতর দরকার। আমরা মাদ্রাসা মসজিদে তো মেসা বখল রাখতে সময় মেসা বখলর কিছু গুণ তুকাই নানি মাতিবা ভাইয়াই, আর দেন বিয়া করেন বিয়ার করতে সময় বেটির গুণ তুকাই না রং তুকাই, গুণও তুকাই রঙও তুকাই, শরীয়ত জায়েজ আছে, বেটির রং তুকাইতে এটা জায়েজ আছে, কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আখলাকর উপরে, খাসলতর উপরে। এর মা কিলা আসলো, বাপ কিলা আসলো, বেটির মা কিলা আসলা, বাপ কিলা আসলা, বেটি কিলা, ওখান তুকাই না না। এখন কোন যুব সমাজ এটা তুকানি লাগে না, যেই মাত্র লক্ষ্মীগঞ্জের পার্কও গিয়া দেখলা আটা ময়দা মুর করবি সিনাবিট খালি সান্তেরাত লাগায়, वाह वाह क्या बात है, मरहबा, ये तो हमारे लिए परफेक्ट है। बात ठीक की ना भाई?
এর লাগি আজকেও পত্রিকা দেখছি বেঠিয়ে বইনে 2টা বয়ফ্রেন্ড বানাইছে, এগুরে দিয়ে সারা মার্কেটিং করাইছে, আর আরেগুরে জামাই লইছে। এখন হিগু জামাই লইতে গিয়ে অগুরে তাই মারিয়া হগু জামাই লইছে। হো নাউযুবিল্লাহ। ও আপনারা বাংলাদেশের ঘটনা তো ইটা খালনা কিনিনি সমাজও আসুন না খন্না বেশি। ও আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন হইতে হইলে তোমার গুণর দরকার, মুমিন হইতে হইলে তোমার সিফতর দরকার। কুরআনুল কারীমের 10 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ খুয়ার একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু আমি আল্লাহ বানাইয়া দিলাম। কারণ মুমিন যখন জমিন বিপদ পড়ব, সমস্যাত পড়ব, রব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি মুমিনের দায়িত্ব হলো সর্বপ্রথম তারে সাহায্য করা। যদি তুমি সাহায্য করার পয়সা দিয়া ক্ষমতা দিয়া যদি তোমার ক্যাপাসিটি না থাকে, তোমার যদি কোনো শক্তি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুমিনের দায়িত্ব হলো কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া দুনিয়ার যে কোনো বিপদগ্রস্ত মুমিনের লাগি যখন চকুর পানি ফালাইয়া তুমি দোয়া করবায়, কে জানে আল্লাহ যদিও মুমিনের দোয়া খান্তারে জমিন কবুল করে রে ভাই, আল্লাহ তোমার দোয়ার কারণে গোটা দুনিয়ার মুমিনটা বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। লাগে একজন মুমিন আর একজন মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের বন্ধু। কিন্তু আমরা বর্তমানে জমানাত এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু না শত্রু ভাই, মাতই না ওলা শত্রুতা হয়। বাইয়ে বাই লগে শত্রুতা করিয়া মাঝে দি গরর মাঝে দিয়া বাউন্ডারি পর্যন্ত দিলায়, ঠিক কিনা ভাই?